সেই মৃত্যুর পর দেবগণ তাকে রক্ষা করে। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারকদি ভক্তগণ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধার সহিত বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, গীতা আমার শ্রেষ্ঠ বল, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরমপদ, গীতা গুরু, গীতা আশ্রয় করি তাই, গীতাই আমার জীবন, গীতাকে আশ্রয় করে তিলক পালন করি। গীতা আমার ব্রহ্মবিদ্যা, বাক্যতত্ত্বা সনাতনের মাত্র প্রয়োগ। গীতার অনেক নাম বলিতেছে। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিগতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগিনী, অর্ধমত্তা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্তয়ী, পরমানন্দ, তত্ত্বত জ্ঞান মানে এইসব গীতা নাম। যে ব্যক্তি স্থির চিত্তে গীতা পাঠ করে তার সিদ্ধি জ্ঞান লাভ, মৃত্যুর পর মহাপাপে যদি সম্পূর্ণ গীতা পাঠ অসমর্থ হইলে অর্ধেক পাঠ করলে গোদানের ফল হয়, 1/3 পাঠ করলে সমযোগের ফল হয়, 6 ভাগের 1 ভাগ পড়িলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। প্রতিদিন গীতার 2টি অধ্যায় পাঠ করিলে 1 কল্পকাল ইন্দ্রলোকে বাস করে। প্রতিদিন গীতার 1 অধ্যায় পাঠ করিলে রুদ্রলোক প্রাপ্ত হয়। গীতার অর্ধেক অধ্যায় বা 1/4 পাঠ করিলে 100 বছর রবিলকে বাস করে। প্রতিদিন অন্তত গীতার একটি শ্লোকও পাঠ করিলে অযত বছরকাল চন্দ্রকে বাস করে। গীতার 2টি একটি শ্লোক প্রিয় যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি মৃত্যুর পর পরমপদ লাভ। মহাপাপী যদি গীতা শ্রবণ করে তার মহাপাপ নষ্ট হয়ে সে মুক্তিভাগে হয়। গীতা পুস্তক বুকিলে যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণু, সে বৈকুণ্ঠে বাস করে। যে ব্যক্তি গীতার একটি অধ্যায় করে প্রাণ ত্যাগ করে সে পরজন্মে মনুষ্যের জন্ম নেয়। যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায় তাই শুভগতি। গীতা পাঠ করিয়া যে কাজে আরম্ভ করে সেই কাজে নির্দেশভাবে সুসম্পন্ন। পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হয়ে স্বর্গে গমন করেন। পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করে পিতৃলোকে চলে যায়। ধেনুপুত্রের সহিত গীতা দান করিলে দাতার পুনর্জন্ম হয় না, 100 গীতা দানে ব্রহ্মলোকে প্রাপ্তি হয়। গীতাগ্রন্থ দান করে সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত বাস করে। গীতার ব্যাখ্যা শুনিয়ে যে গীতা দান করে তার মনের বাসনা পূর্ণ হয়। 4 বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করে যে ব্যক্তি অমৃত বই গীতা পড়ে না বা শ্রবণ করে না তিনি হস্তের অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে।